ওম নমঃ শিবায়। শুভ নীল ষষ্ঠী বা নীলের ঘরে বাতিদান, সন্তানের মঙ্গল কামনার্থে। তো আজকে সেই ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যালো, গুড ইভিনিং। আজকে হলো 13 এপ্রিল 2026, আর আজকে নীল পুজো। তোমরা সবাই জানো, অনেকের হয়তো এতক্ষণে নীল পুজো হয়েও গেছে। যাই হোক, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। ছেলে অফিস থেকে এসছে, ও রেডি হয়ে গেলে আমরা যাব। এখানে কোন মন্দির দেখে এসছে নাকি দুধ ঢালা যাবে, যদি ঢালার ব্যবস্থা থাকে, কেন কোনো মন্দিরেই ভেতরে এন্ট্রি দেয় না, আর এটা যদি দেয় তাহলে সেই মন্দিরেই যাব। তো যে মন্দিরেই যাই, যদি ছেলে বা বর মশাই আছেন, এই যে তিনিও যাবেন, তো যদি ভিডিও করে দেয় তাহলে ভিডিও অবশ্যই আসবে আপনাদের সঙ্গে। তো চলুন। আর এই ড্রেসটা ছেলে অনলাইনে কিনে দিয়েছে নীল ষষ্ঠী উপলক্ষে। অ্যাকচুয়ালি নীল ষষ্ঠীতে একদম সম্পূর্ণ শুদ্ধ বস্ত্র পরতে হয়। তো এটা পরেও কেমন লাগছে জানিও, তাহলে আমার ছেলে একটু খুশি হবে। আমার তো ভালোই লাগছে। আর হায়দ্রাবাদে এসে এরকম একটা তামার ঘট কিনে নিলাম জল ঢালার জন্য। জানি না এটা আদৌ তামা কিনা। আর এখানে ঘি, মধু, ধূপকাঠি, অগুরু, কর্পূর সমস্ত রেডি করে নিয়েছি। বুঝতেই পারছো, এবার প্লেটে সাজিয়ে দেখাতে পারছি না, ছেলের এখানে রয়েছি যেখানে যেমন। আর এখানে এই যে পাকা আম আমি একটা প্রত্যেক বছরই দিই, মানে কর্তামশাই আনেন। নারকেল, পিয়ার, কলা, সমস্ত যাবতীয় ফল নিয়েছি, কিন্তু যেটা বেল, এখানে জানি না এখানকার মানুষজন বেল খায় কিনা, বেল পাওয়া যায়নি। তো আমাদের তো আমরা তিনজনেই যাচ্ছি। ঘি বাটি, ঘি প্রত্যেকবার বাটা থাকে, আজকে ব্যাগ নিয়ে যাচ্ছি। কি করব, যেখানে যেমন। চৈত্র সংক্রান্তির আগের দিন হয়ে থাকে এই নীল ষষ্ঠী। যদিও প্রত্যেকে বলে সন্তানের মঙ্গল কামনার্থে, দীর্ঘায়ু ও মঙ্গল কামনার্থে, কিন্তু আমি এটাও যেমন জানি সেটাও জানি যে এটা নীল ও নীলাবতীর বিয়ের দিনও। দেখুন আমার ছেলে আমার প্রতি কতটাই কনসার্ন। এখানে না বড় বড় শিব মন্দিরগুলোর ভেতরে এন্ট্রি দেয় না। আর আমরা তো বাঙালিরা এই যে দুধ, ঘি, মধু সব দিয়ে মানে জল ঢালি বাবার মাথায়, কিন্তু এখানে যদি না দিতে দেয় তাহলে কি করব। সেই ছেলে অফিস থেকে জেনে এসছে যে এই মন্দিরটা যেহেতু নতুন তৈরি হচ্ছে, এখানে জল ঢালতে দেবে। তো সেই জন্য বাড়ির কাছেই এই মন্দিরে নিয়ে চলে আসলো। আগের দিন একটা রাম মন্দিরে গেছিলাম, কিন্তু সেখানেও জল ঢালতে ভেতরে অ্যালাউ করবে না। তো আর ফলগুলো আমি ধুয়ে নিয়ে যাইনি, কেন এখানে ঝুড়ি টুড়ি কিছুই নেই, আর আলাদা করে প্লেটও কিনলাম না। তো মন্দিরে গিয়েই দেখলাম কলের ব্যবস্থা আছে, ওখানেই সমস্ত ফল ধুয়ে নিলাম। আর ঘি, মধু, অগুরু, ডাব, দুধ, দই সমস্তই নিয়ে নিয়েছিলাম। এইবার সব এক এক করে রেডি করছি। যদিও কর্তামশাই কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে। ঘি, অগুরু, চন্দন, তারপরে অশ্বগন্ধা, কর্পূর সমস্ত শিশির ক্যাপগুলো খুলে দিচ্ছে। আর আমি অল্প অল্পই নিয়েছিলাম, ছোট ছোট। তো সেগুলো অল্প অল্প দিয়ে আর বাকিটা আমি মন্দিরেই দিয়ে চলে এসেছি। 2000-এ ছেলের জন্মের 1 মাস পর থেকেই, মানে ফেব্রুয়ারিতে জন্ম হয়েছিল, তারপরে মার্চ এপ্রিলেই তো হয় এই নীল পুজো। সেই থেকে আমি কিন্তু কন্টিনিউ পুজো করে যাচ্ছি। শুধু শ্বশুরমশাই যেই বছর গত হয়েছেন সেই বছর কাল ওষুধ ছিল, তাই আমি সেই বছরটা গায়ে উপোস থেকেছি, কিন্তু মানে মন্দিরে যাইনি জল ঢালতে, এই আর কি। এই যে দেখুন এখানে এক এক করে ঘি, মধু, অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, তারপরে ডাবের জল, তারপরে দুধ, দই সমস্ত এক এক করে ঢেলে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরেই কিন্তু গানটা বাজছিল, খুব সুন্দর। আর এখানে কর্তামশাই এক এক করে আমাকে হেল্প করছে। আর আমি যে তামার ঘরটা নিয়েছি সেটার ভিতরে ডাবের জল দেওয়া হয়েছে, আর অল্প ডাবের জল এখানে মিশিয়েছি। এখানে দুধ, দই সমস্ত দিয়ে রেডি করা হচ্ছে। পুরোহিত মশাই এত ভালো পুজো করিয়েছেন, মনটা একেবারে শান্তি হয়ে গেল। हरिः ॐ शिवशम्भोराख्या वरुद्धमानस्य आद्यपरमः द्वितीयपरार्धे श्वेतवराह कल्पे वैवस्वरवन्मन्तरे कलियुगे प्रथमपादे जम्बोद्वीपे भरतवरस्य भरतखण्डे मेधोदक्षिणदिग्भागे श्रीशैलमहाक्षेत्रस्य उत्तरवानुदिग्भागे कृष्णागोदावरीदेशः तेलङ्गानाराष्ट्रः भाग्यनगरवर्तनः इज्जतनगरगरमणः कुशुक्लचान्द्रमानेन पराभवनाम संवत्सरः फाल्गुनचैत्रमासः शुभयोगे शुभकर्णे शुभनक्षत्रे एवं अस्यां शुभदितो अस्य जमानस्य गोत्रोर्वस्यः गोत्रोर्भवायां काश्यप
काश्यप गोत्रो और वसुजमानस्य नामदेश्यः सुजाता राय, सुजाताबाई नामदेश्यः अर्णव राय, पूर्णाभराय नामदेश्यः चंदन कुमार राय, चंदन कुमार राय नामदेश्यः सह कुटुम्बस्य स्वागतः कुटुम्बानां बोलो मम अस्माकं सह कुटुम्बानां क्षेम स्थैर्य धैर्य विजय अभय आयुः आरोग्य ऐश्वर्य अभिवृद्ध्यर्थं धर्म अर्थ काम मोक्ष चतुर्विध फल पुरुषार्थ सिद्ध्यर्थं करिष्ये मम विश्वावसु पराभव नाम संवत्सर फाल्गुन चैत्रमास ब्राह्मण मंत्रपूर्वक इष्टपूर्वक श्री ब्रह्मसूत्र मल्लिकार्जुन स्वामिनः अथ नारिकेल फलपञ्चामृत अभिषेक पूजां करिष्यः सर्वे भक्तवाहेश्वरभ्यो नमः श्री ब्रह्मसूत्र मल्लिकार्जुन महास्वामिने नमो नमः सामने 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 ओम ये अघोरेभ्यो अघोरघोरघोरेभ्यः सर्वेभ्यो सर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् ईशाना सर्वविद्यानां ईश्वरा सर्वभूतानां ब्रह्मा त्रिब्रह्मणो त्रिब्रह्म शिवो मे सदा शिवो माँ, এদিকে দেখো। आपातालनवस्तवान्त भवन ब्रह्माण्डमादिस्फुरात् ज्योतिषैः अस्तो काव्यमेकमारमनिशां रुद्रानुवाकाञ्जपन्न ध्याये दीप्तसिद्धये ध्रुवपदं विप्रोजिविञ्जे च मोह ब्रह्माण्डदेहावसतशिमर्च वासमानावजङ्गैः कण्ठे कालाकवर्ता कलितशिशिकलशन् विद्याप्रदायकं सुतपूर्णचिदानन्दे शिवोऽहं भजे श्रीगुरुभ्यो नमः श्री ब्रह्मसूत्र मल्लिकार्जुन महास्वामिने नमः नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय লোকে বলে সন্তানের মঙ্গল কামনার্থে মায়েরা পুজো করে, কিন্তু মায়েদের পুজো সঠিকভাবে হওয়ার জন্য অ্যাটলিস্ট আমার সন্তান আমার এই পুজোটা করানোর জন্য যে ব্যবস্থা করলো সেটা মানে অভূতপূর্ব। মানে কি বলবো, নিজের সন্তান বলে একটু বেশি বলছি না, এত ভালোভাবে পুজো আমি মনে হয় এই প্রথম করলাম। এত সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করিয়ে পুরোহিত মশাই পুজো করালেন। আসলে সত্যি মন থেকে চাইলে ভগবান হয়তো স্বয়ং ধরা দেন মানে ভক্তের কাছে। তো আমিও একদম আপ্লুত হয়ে গেলাম, এত সুন্দর পুজো আমি তো ভাবতেই পারিনি হায়দ্রাবাদে এসে আমি এই এত সুন্দরভাবে নীল পুজো করব, তাও আবার কর্তামশাই ও ছেলেকে সঙ্গে নিয়ে। তবে এখানে একটু বেল পাতার অভাব, আর বেলও কিন্তু আমি ফলের বাজারে পেলাম না, আসলে জিজ্ঞেসও করিনি, চোখে পড়েনি সেই জন্য। এছাড়া বাদ বাকি কাঁচা আম পাকা আম সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি অভিষেক করেই কিন্তু সুন্দর করে নীল পুজোটা করলাম। নির্জলা থেকেই আমি এই উপোসটা করি, আর এই সামান্য ফল মিষ্টিই কিন্তু রাত্রে খাই। আর এই সাবু খাওয়া হয়, কিন্তু এই বছর বেল সাবু দুটোই আর করিনি। একটা ঘরের ভিতরে বুঝতেই পারছো, তারপরে ছেলে অফিস থেকে এসে আর রাতও হয়ে গেছিলো। আমরা ছেলে অফিস থেকে 5:30টার পরে আসার পরে তারপরে ও ফ্রেশ হলো, আমি ততক্ষণে স্নান করে রেডি হয়ে গেছিলাম। তারপরে আমরা তিনজনে মিলে গেলাম। তারপরে যাওয়ার পথে ঘি বাতি, তারপরে দুধ দই এই সমস্ত কেনা হলো, মিষ্টি, তো এইসব করতে গিয়ে আরও দেরি হয়ে গেছিলো। তারপরে আসার পথে আখের রস খাওয়ালো। আর এই যে এক এক করে আমি সমস্ত কাঁচা আম পাকা আম আর নানা যাবতীয় যা ফল সমস্ত আমি এক এক করে মানে সন্তানের মঙ্গল কামনার্থে বাবাকে সমর্পণ করছি। পুরোহিত মশাই আমাকে প্রসাদ দিতে চেয়েছিল, কিন্তু আমার কলকাতার এক পুরোহিত মশাই বলেছে এটা তুমি সন্তানের নামে যেহেতু অভিষেক করছো মানে পুজোটা দিচ্ছ, একটা ফলও
কিন্তু আনবে না। আর অন্য একটা ফলও আনবে না, কেন অন্য মায়েরাও তো তার সন্তানের নামে দিচ্ছে। সেই জন্য আমি একটু চরণামৃতই শুধু নেই প্রসাদ হিসাবে। ওখান থেকে আমি আর তার কথা শোনার পরে, মানে আমাদের এখানকার পুরোহিত মশাইয়ের কথা শোনার পরে আমি আর কিন্তু ফল আনি না। আগে না হলে সেটা আনতাম। আমি চরণামৃত দিয়েই উপোসটা ভাঙি। তো এই যে ফল সমস্ত অভিষেক করা হয়ে গেল, সেখানেও কিন্তু পুরোহিত মশাই সুন্দর মন্ত্র পড়িয়ে আমাকে পুজোটা করালেন। আর তারপরে আমি আরতি করলাম ধূপকাঠি দিয়ে, পণ্ডিত মশাই কর্পূর দিয়ে আরতি করলো। তারপরে কিন্তু আমরা একটু ঘন্টা বাজিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করে আর ঘি বাতি দেখিয়ে তারপরে আমি ওখান মন্দির থেকে বেরিয়েছি। আর না, তারপরে নারকেলের জল দিয়েও কিন্তু স্নান করানো হয়েছে। আর এই যে অর্ধনরেশ্বর মন্দিরে আমি শিবরাত্রিতে গেছিলাম, তাছাড়া মল্লিকার্জুনে গেছিলাম। মানে সত্যি এবার মানে আমার মানে পুরো 2 মাস হায়দ্রাবাদ মানে শিবময়, মানে স্বয়ং মহাদেব মনে হয় আমার সঙ্গে সঙ্গে ছিলেন। না হলে এতবার অর্ধনরেশ্বর টেম্পলে যাওয়া, তারপরে মল্লিকার্জুন দর্শন আমাদের কোনো প্ল্যানেই ছিল না, সেটাও হয়ে গেল এত সুন্দরভাবে। তারপরে দেখুন অষ্টগন্ধা দিয়ে আমাকে তিলক করাতে বলল, সেটাও করলাম। তারপরে ছেলে আমার স্টিল ছবিও তুলে নিল। আরতির পরে বাইরে এসে বাবাকে ভালো করে প্রণাম করে নিলাম। তারপরে আমি যা ছেলের নামে ও সংসারের মঙ্গলের কামনার্থে ও কর্তামশাইয়ের জন্য আমি 2টো ঘি বাতি মানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করলাম। এই যে পণ্ডিত মশাই এখন কর্পূর দিয়ে আরতি করছেন। এরপর আমার ছেলে, আমার কর্তামশাই সবাই এই কর্পূরের তাপ নিল। তারপরে আমরা একটু মন্দির প্রদক্ষিণ করব। তো আর পরে ঘি বাতিটা আগে দেখিয়ে নেব। তো কর্তামশাই বললো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার সম্পূর্ণ ভোলেনাথ ও পেছনে রাম সীতা মাকে আপনাদের দর্শন করিয়ে দিলাম। আর এই যে এবার এখানে কর্পূরের তাপ নিয়ে তারপরে আমরা ঘি বাতি দেখাবো, তারপরে মন্দির প্রদক্ষিণ করব, সমস্ত এক এক করে করছি। তো যতটুকু ভিডিও করা হয়েছে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা সম্পূর্ণ আমার ছেলে করে দিয়েছে, কিছু স্টিল ছবি কর্তামশাই তুলেছে, এই জন্য দুজনকেই ধন্যবাদ জানাই। আর এই যে দেখুন আমি যে ফল দিয়ে পুজো করেছি, আর এই যে দুধ, গঙ্গা জল, দই সমস্ত দিয়ে, ঘি, মধু, অগুরু, কর্পূর, চন্দন সমস্ত দিয়ে অভিষেক করে আমি এত সুন্দরভাবে নীলষষ্ঠী করেছি, মনটা একদম ভরে গেল। কে বলে যে মন থেকে ডাকলে ভগবান মানে দর্শন দেন না বা সাড়া দেন না? অবশ্যই দেন। তো ভগবান যে স্বয়ং শিব আমার সঙ্গে সঙ্গে আছেন। আর বাড়ির ছেলের বাড়ির একদম কাছেই যেই অর্ধনরেশ্বর টেম্পলে আসি, সেখান থেকে 2 মিনিটের ওয়াকিং डिस्टेंस। थैंक यू पंडित जी, बहुत बढ़िया से पूजा कर दिया, मेरे को बहुत शांति मिला। हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय। हर हर भोले नमः शिवाय। এরপর মন্দিরের বাইরে এসে আমি ঘি বাতি দান করলাম সংসারের জন্য ও সন্তানের জন্য। 2টো ঘি বাতি আমি দিলাম। যদিও আমাদের বলে যে নীলের ঘরে বাতি দেওয়ার মানে মোমবাতি দেওয়া, কিন্তু এখানে সবই ঘি বাতি, মোমবাতি এখানে সেভাবে পাওয়া যায় না, ওই বার্থডে ক্যান্ডেলগুলোই পাওয়া যায়। তো আমি এখানে হায়দ্রাবাদে গিয়ে সমস্ত মন্দিরে যখন পুজো দিয়েছি সব এরকম ঘি বাতি দিয়েই পুজো দিয়েছি।
আমি প্রথমে ঘিবাতি দিয়ে আরতি করে দেখিয়ে দেওয়ার পরে কর্তামশাই ও আমার ছেলে দুজনেই একইভাবে ঘিবাতি দেখিয়ে নিল। তো ওদের স্টিল ছবি তুলে নিলাম। আর দেখো মন্দিরে শিব পার্বতী গণেশ ও কার্তিককে নিয়ে কিন্তু বসে আছে। এইবার এই যে কর্তামশাই প্রথমে ঘিবাতি দিয়ে আরতি করছে, তারপরে ছেলেকে ডাকলাম। ছেলে মানে শর্টকাট করতে চায়, মানে বাবার হাতটা ধরে নেওয়ারই চান্স নিচ্ছিল, কিন্তু তারপরে বললাম না, নিজেই করো আরতি। তারপরে সে আবার কর্তামশাইয়ের হাত থেকে দিল, তারপরে আরতিটা করলো। আরতি কিন্তু করে ভালোভাবে, পুজো টুজো কিন্তু এখনো পর্যন্ত মতি আছে। যাই হোক, এত ভালো করে আমাকে পুজো করিয়ে দিল এইবার। এরপর ওর হাত থেকে ঘিবাতিটা নিয়ে আমি আবার যেখানে রাখার সেখানে রাখলাম। তারপরে এখান থেকে আমি তাপ নিয়ে ছেলেকে দিলাম। ওর জন্যই তো সম্পূর্ণ পুজোটা উপোসটা করা, তো ওকে দিলাম। তারপরে কর্তামশাই ওদিকে একটুখানি মন্দিরে কী আছে দেখছিল, তারপরে তাকেও দিলাম, আমিও নিলাম। তারপরে পুরো মন্দির প্রদক্ষিণ করে তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। মনটা এত শান্তি হয়ে গেল, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, এই বছরের নীলষষ্ঠীটা বেশ ভালোভাবেই পালন করলাম। যদিও ভয়ে গেছিলাম, প্রত্যেক বছর যাই আর চলে আসি নীলষষ্ঠীর আগে, কলকাতাতেই করি, কিন্তু এই বছরই আমি হায়দ্রাবাদে প্রথম নীল পুজো করলাম। আর প্রত্যেকটা মন্দিরে যে যাই না, এই যে দেখুন, এটা নবগ্রহ বা 9 রকমের দেবতার, এটা প্রত্যেক মন্দিরের বাইরেই কিন্তু থাকে। অপরদিকে আমরা যতক্ষণে মন্দির প্রদক্ষিণ করলাম, ঘিবাতি দিলাম, ততক্ষণে পণ্ডিতজি আবার এই যে আমি যে ঘি, মধু, দুধ সমস্ত পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছিলাম সেটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছেন। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমাদের গণপতি বাবা সামনে বসে আছে মন্দিরে, তাকেও ছবি তুলতে ভুল করলাম না। আর নন্দী মহারাজ তো অবশ্যই আছে, কত সুন্দর করে সাজানো রয়েছে দেখুন, রুদ্রাক্ষের মালা পরানো রয়েছে, তো তাকেও ছবি তুললাম। মন্দিরটা বেশ শান্ত, মানে নতুন তৈরি হচ্ছে তো এখানে এই দেবতা আমি ঠিক চিনতে পারলাম না বা বুঝতে পারলাম না। আর এই যে আবার দেখুন, পণ্ডিতজি আগের মতন করে দিচ্ছে, রুদ্রাক্ষের মালা সমস্ত কিছু পরাবে, তো সেটাও একটুখানি দেখলাম। আর পণ্ডিতজি এত ভালোভাবে মন্ত্র পড়ে আমার পুজোটা করিয়ে দিয়েছে না, মানে আমার মনটা একদম ভরে গেছে, আর কি বলবো। দুপাশে দুটো প্রদীপ আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেল। তারপরে চরণামৃত নিয়ে এবার হাতটা ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা মন্দিরে জলের সুব্যবস্থা আছে। এরপর পণ্ডিতজি আমাদের চরণামৃত দিল, চরণামৃতটা দিয়ে আমি উপোস ভঙ্গ করলাম। তারপরে দেখুন চাল, আর এইটা একটা টোপরের মতন হায়দ্রাবাদের সব জায়গাতেই কিন্তু দিয়ে থাকে, এটা মাথায় ছোঁয়ায়। আর এখানে দেখুন হলুদ দিয়ে বা কিছু দিয়ে চালটা তৈরি করা। এইভাবে প্রথমে চালটা দেয়, কর্তামশাইকে দিল, ছেলেকে দিল, চরণামৃত ওরা বললো, তো আমার হাতে যেটা দিয়েছিল আমি সেটা দিয়েছিলাম। তারপরেও পণ্ডিতজি আমাকে এখানে প্রসাদ দিচ্ছে, কিন্তু ঠাকুরের প্রসাদ মুখের উপরে না বলতেও খারাপ লাগছে এত ভালোভাবে। তো এখানে কালী মন্দির যে দেখভাল করেন তার কাছে আমি প্রসাদটা দিয়ে দিলাম, বললাম मन पूरा भर गया आज पूजा देखे। आप उधर बोला ठीक है, भगवान तो सब जगह में ही है। आपका थोड़ा कष्ट हुआ है फीट धोने के लिए। ठीक है, नमस्ते। এরপর চার হাতে আমি প্রসাদটা দিলাম, বললাম যে আমি ছেলের জন্য উপোস করেছি, অত প্রসাদটা আমি নিতে পারবো না, চরণামৃত নিয়েছি। তো তারপরে ছবি তুলছিলাম, বললো দিন, আমাকেই দিন মোবাইলটা, আমি তুলে দিচ্ছি। তা উনি আমাদের কয়েকটা ছবি তুলে দিলেন। আর কর্তামশাই একটু দূরে, মানে শিব বাবাকে সঙ্গে নিয়েই আমরা ছবিটা তুলবো বলে একটু ভাড়া করে, ওখানে পণ্ডিতজিও দাঁড়িয়ে আছেন, সেও এসে গেল। তারপরে মন্দিরে গেলে অবশ্যই ঘন্টা বাজাতে হয়, সেই ঘন্টাটাও বাজালাম, সেটাও ছেলে তুলে নিল। আর আমি যে ফল দিয়ে পুজোটা দিলাম সেটা দেখুন, এই যে ধুয়ে নিয়ে এরকম প্লেটে দিয়েছিলাম, কেন কি এখানে তো আমি কোনো বাটা কিছু নিয়ে যাইনি। আর প্রত্যেকটা মন্দিরের বাইরেও এরকম শিবলিঙ্গ ও নন্দী মহারাজ আছে। সব মন্দিরে যে খোঁজ নিয়েছিলাম, তারা না বলেছিল এইখানে জল ঢালতে, মন্দিরের ভেতরে দেবে না কোনো জায়গাতে। কিন্তু ছেলের জন্য আমি এই মন্দিরে কিন্তু সুন্দর মতন জল ঢালতে পারলাম। সুন্দরভাবে মন্দিরে পুজো হয়ে গেছে। এইবার আমি বেরিয়ে যাচ্ছি, মন একদম ভরে গেল, মানে কোনো ধাক্কি নেই, কিছু নেই। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো। ছেলে যে আমার জন্য এতটা করলো সেটাই আমি মানে আপ্লুত, মানে সত্যি হ্যাটস অফ। মানে ভাগ্য করে আজকে নীলষষ্ঠীর দিন বলছি, সন্তান ও অনেক জীবনে বড় হোক, অনেক উন্নতি করুক। এখানে আছে মা কালী মন্দির, আমার জন্য চলে আসলো তাড়াতাড়ি যে অফিস থেকে, যদিও ওর 5টায় ছুটি হয়ে যায়,
তবু চলে আসলো। আর পণ্ডিতজিও রাজি হয়েছে, অন্য কোনো মন্দিরে জল ঢালতে দিচ্ছিল না। আর হায়দ্রাবাদের মা কালীর মূর্তিটা দেখলে না একটু ভয় ভয়ই লাগে, দেখেছেন? সব মন্দিরেই কিন্তু এরকম মা কালীর মূর্তি। এরপরে আমরা একটু এই যেহেতু মন্দিরটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এখানে একটু হুন্ডি দিয়ে আর পুরোহিত মশাইকে প্রণামী দিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেহেতু অর্ধনারীশ্বর মন্দিরটা কাছেই আছে, বললাম তোর বাবাকে তুই আগে বাড়িতে ছেড়ে দিয়ে আয়, আর ততক্ষণে আমি অর্ধনারীশ্বর মন্দিরে একটুখানি প্রণাম দিয়ে যাই, কেন দুদিন বাদে কলকাতায় ফিরে আসবো, সেই জন্য গিয়ে এই শিবরাত্রিতে গিয়েছিলাম। আর এই মন্দিরে হয়তো রাম মন্দিরও তৈরি হবে, ভাগে ভাগে হচ্ছে। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আর ছেলে যদি হায়দ্রাবাদে থাকে, আবার এই মন্দিরেও যাব, তখন আবার আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই দেখুন কথা বলতে চলো চলে যাব কলকাতা। সেই জন্য প্রথম কলকাতা থেকে এসে শিবরাত্রিতে যে মন্দিরে এসেছিলাম, সেই মন্দিরে একবার ভাবলাম বাবাকে দর্শন করে যাই, আজকে নীলষষ্ঠীর দিন। তাই জন্য আমার ছেলে কর্তমশাইকে ছাড়তে গেছে, আর আমি যাই এবার মন্দিরের ভেতরে। হায়দ্রাবাদে যেহেতু এখন প্রচুর গরম, সেহেতু দেখলাম সকালবেলার থেকে সন্ধেবেলাতে ভিড়টা কিন্তু বেশ ভালো হয়। এখানেও নন্দী মহারাজকে শেয়ার করলাম, আর এই যে অর্ধনারীশ্বর যে মূর্তিটা রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে বাইরে শিব পার্বতী রয়েছে, এইটা তো আপনারা আগেও দেখেছেন। এইবার পুরো মন্দির চত্বরটা আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে নিচ্ছি। সন্ধেবেলাটা কিন্তু বেশ ভালো লাগে বসে থাকলে, কোনো অনুষ্ঠানে যদিও খুব ভিড়ভাট্টা হয়। আর দেখুন কত লোক সমাগম হচ্ছে, যদিও জানি না এদের নীলষষ্ঠীর দিন কোনো উৎসব আছে কিনা, কিন্তু মোটামুটি লোকজন হয়েই থাকে। এর আগেও অনেকবারই গেছি, ছেলের জন্মদিনে গেছি, শিবরাত্রিতে গেছি, ছেলের জন্মদিনে দুবার গেছি, সকালে পুজো দিয়েছি, আবার ছেলের অফিসের পরে ছেলেকে নিয়ে গিয়েও পুজো দিয়ে প্রণাম করিয়ে নিয়েছি। এই যে নাগরাজও এখানে রয়েছে, আরও অনেক দেবদেবতাও রয়েছে এখানে। তো এই যে মন্দিরের সামনের চূড়াটা, এটাও একটু তুলে নিলাম। একটু সন্ধ্যাবেলাটা ঘুরতে ভালো লাগছিল, এই করতে করতেই ছেলে আবার ফোন করে দিল, সে বাবাকে পৌঁছে দিয়ে চলে এসছে। আর এই যে ভেতরে পুজো হচ্ছে, এখানে গিয়ে প্রণাম করে মন্দিরটা প্রদক্ষিণ করে এখান থেকে আমি এবার বেরিয়ে যাব, কেন কি অনেকক্ষণ দেরি হয়ে গেছে। 2 ঘন্টা, 5:30 পৌনে 6টায় বেরিয়েছি পুজো টুজো দিয়ে, তখন 7:30 বেজে গেছে। তারপরে বলছে মা সারাদিন না খেয়ে আছো, মানে আগের দিন সংযম করেছি, তাতেও ছেলে বরের দুজনার চিন্তা, তুমি সুস্থ আছো তো, ঠিক আছো তো। তো এই যে এই মন্দিরে যেহেতু আমি একাই ছিলাম, তাই আমি একাই সেলফি তুলে নিলাম। তো এই যে তো আর উপোসের দিন তো একেবারেই নির্জলা, বলছে তাড়াতাড়ি চলো। তারপরে আমাকে স্কুটিতে তুলে নিয়ে ওই মন্দিরের উল্টো দিকেই আখের রসের দোকানে নিয়ে গেল। বললো এখানে তো তুমি আখের রস খেলে তোমার কোনো অসুবিধা নেই, আমি উপোস করে সাধারণত ডাবের জল, মিষ্টির জল এইসব খাই, কিন্তু এইবার ফার্স্ট টাইম আখের রস খেলাম, সেটাও আবার অর্গানিক সুগার ক্যান জুস। তো চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। চলো, ছেলেও এসে গেছে আর মন্দিরটাও দর্শন সুন্দর মতন হয়ে গেছে। তো চলো এবার যাই। একদম যেহেতু মন্দিরের অপোজিটই, তাই জন্য স্কুটিতে একটু বসেই আবার নেমে গেলাম। আর এই যে খুব সুন্দরভাবে বানায়, নানা রকমের কিন্তু সুগার ক্যান জুস আছে, শুধু লেমন আছে, লেমন জিঞ্জার আছে, লেমন জিঞ্জার সোডা আছে, তারপরে আরও নানা রকমের কোলা সোডা আছে, সুগার ক্যান জুস। তো আমি বললাম না, শুধু আমাকে প্লেন এই সুগার ক্যান জুস বানিয়ে দাও, আর ওরা লেমন নিল। চলো এইবারে পুজোও যেমন ইনডিফারেন্ট পুজো হয়েছে, আর সুগার ক্যান জুস খাবো। প্রত্যেকবার ডাবের জল, মিষ্টির জল খাই, এবার দেখো সুগার ক্যান, অর্গ্যানিক সুগার ক্যান জুস খাওয়াতে নিয়ে এসছে এই যে ছেলে। আর এই যে এখানে দেখো কত সুগার ক্যান বার করে। ওখানে দাঁড়িয়ে যেমন গ্লাসে করে খাওয়া যায়, আবার সেরকম এরকম বোতলে ভরে বাড়িতেও নিয়ে আসা যায়। তো আমি একটু গ্লাসে ওখানেই খেয়ে নিলাম, গলা শুকিয়ে কাঠ। ছেলেকেও বললাম একটু খেয়ে নে, আর কর্তামশাই যেহেতু আগে চলে এসছে, তো তার জন্য বোতলে ভরে নিয়ে আসলাম। তো এই যে যেহেতু 1 লিটার নেব, সেহেতু আরও কিছু আখের দরকার, তো বেশ সুন্দর করেই কিন্তু রসটা এখানে বানিয়ে দেয়। আর আমি যতক্ষণ রস বানাচ্ছে কী করব, তাই এই আখের সঙ্গেই আমি একটু ছবি তুলে নিলাম, মানে সেলফি তুলে নিলাম। ব্যাস 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 ব্যাস। ছেলের হাতে আখের রস খেয়ে আমার এইবারে নীলষষ্ঠীর উপোস কিন্তু ভাঙলাম। পণ্ডিতজি থেকে চরণামৃত আর ছেলের হাতের আখের রস, এই যে আখের রসটা খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা দিতে একটু দেরি হলো, কেন কি ছেলে এবার হায়দ্রাবাদে আমি যে গেছিলাম, ছেলে যে ফ্ল্যাটটায় থাকতো, ফ্ল্যাটটা একটু চেঞ্জ করলো, মানে টপ ফ্লোরে থাকতো, সেটা নিয়ে নিলাম ফার্স্ট ফ্লোরে। তারপরে সেই সমস্ত শিফটিংয়ের ঝামেলা ছিল, তারপরে আমাদের নিজেদের প্যাকিং ছিল, তো এই সব করে আর ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেছে, আপলোড করতে
হতেও দেরি হলো। নীলষষ্ঠীর ভিডিও সবাই হয়তো দেখে নিয়েছেন এই বছরের। তো আমার এই বছরের নীলষষ্ঠীর ব্রত কেমনভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু ফল সাবু এইসব খাই, ফল সাবু বেলের পানা এইসব করিনি, শুধু ফলই কেটেছিলাম। সেটাও একটু খাওয়ার শেষে হঠাৎ মনে পড়েছে ছবি তুলিনি। আর শিবলিঙ্গের যে পুজো করছিলাম সেটা দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে অনুরোধ রইল ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর নতুন করে আর কি বলবো, যাই হোক অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট নেই। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।